We are rich people, we don't go to poor countries. ভারতীয়রা বড়লোক, আমরা গরিব দেশে যাই না। ঠিক এমন ভাষায় কথা বলেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে কটাক্ষ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। আর সেহবাগের এমন কটাক্ষে রীতিমতো গরম হয়ে উঠেছে নেট দুনিয়া। এখানেই শেষ না, সেহবাগের দাবি বিগ ব্যাশ লিগে তিনি ডাক পেয়েছিলেন, কিন্তু সেখানে খেলার জন্য ভারতীয় ব্যাটারকে যেই পরিমাণ অর্থ অফার করা হয়েছিল তাতে তার পোষায়নি, আর সেই কারণেই অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাননি সেহবাগ। এমনকি ক্রিকেট থেকে অবসরের পর একটা ব্রিটিশ স্পোর্টস চ্যানেলের সঙ্গে কাজ করার আমন্ত্রণও পেয়েছিলেন এই সাবেক ব্যাটার, কিন্তু সেখানেও অর্থের পরিমাণ পছন্দ হয়নি সেহবাগের। আর তাই ওই চ্যানেলের মুখের উপরই বলে দিয়েছেন, আমাকে নেওয়ার সামর্থ্য নেই তোমাদের। এতক্ষণ বলা কথাগুলো শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও এই কথাগুলো কোনো গুজব কিংবা গুঞ্জন নয়। এই কটাক্ষ আর দাম্ভিক কথাবার্তা সেহবাগ নিজের মুখেই বলেছেন। সম্প্রতি ক্লাব প্রেরি ফায়ার পডকাস্টের একটা এপিসোডে যুক্ত হয়েছিলেন সেহবাগ, যেখানে হোস্ট ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। পডকাস্টের একটা অংশে 3 বারের বিশ্বকাপ জয়ী অজি ক্রিকেটার সেহবাগকে প্রশ্ন করেন, বিদেশ থেকে তো প্রচুর খেলোয়াড় ভারতের টি-20 লিগ খেলতে আসছেন, কিন্তু ভারতীয়রা কবে বিদেশে টি-20 লিগ খেলতে পারবেন? এই প্রশ্নের জবাবে সাবেক ইন্ডিয়ান ব্যাটারের দাবি, গরিব দেশে ভারতীয়রা লিগ খেলতে যায় না। We are rich people, we don't go to... না, আমাদের সেটার দরকার পড়বে না। আমরা যথেষ্ট ধনী। আমরা অন্য কোনো লিগের জন্য কোনো গরিব দেশে যাই না। সেই সঙ্গে জানিয়েছেন $1,00,000 বিগ ব্যাশ অফারও পেয়েছিলেন তিনি, কিন্তু সেই প্রস্তাবের জবাবে সেহবাগ বলেছিলেন ওই পরিমাণ টাকা নাকি তিনি এক রাতেই খরচ করেন। আমি তখন ভারতীয় দল থেকে বাদ পড়েছি। সেই সময় আমাকে বিবিএল ডেকেছিল, বলেছিল বিগ ব্যাশ লিগে খেলতে। আমি বলেছিলাম ঠিক আছে, কিন্তু কত দেবে? ওরা বলেছিল $1,00,000 তখন আমি বলেছিলাম ওই টাকাটা তো আমার ছুটি কাটাতে গিয়েই ব্যয় হয়, এমনকি গত রাতেও আমার এর চেয়ে বেশি টাকা খরচা হয়েছে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। এতটুকু বলেই ক্ষান্ত হননি সেহবাগ। ক্রিকেট থেকে অবসরের পর স্কাই স্পোর্টসের সঙ্গে কাজ করার একটা প্রস্তাব পেয়েছিলেন এই ক্রিকেটার, যেই প্রস্তাবে তিনি সরাসরি বলেছিলেন, আমাকে নেওয়ার সামর্থ্য তোমাদের নেই। এরপরেও চ্যানেলটি ইন্ডিয়ান ব্যাটারের মূল্য জানতে চাইলে তিনি প্রত্যেক দিনের জন্য 10,000 ব্রিটিশ পাউন্ড দাবি করেন, যেই মূল্য দেওয়া আদতেই সম্ভব ছিল না স্কাই স্পোর্টসের জন্য। তো একবার স্কাই স্পোর্টস থেকে কল দিয়ে আমাকে বলে, আপনাকে আমাদের প্যানেলে রাখতে চাই। আমি বললাম তোমরা আমাকে এফোর্ড করতে পারবে না, কিন্তু তারা বলল না, আপনার মূল্য বলেন। আমি আবারও বললাম তোমরা আমাকে এফোর্ড করতে পারবে না, কিন্তু তারা বলেছিল দয়া করে আমাদের মূল্য বলেন। তারপর আমি বললাম ঠিক আছে, প্রতিদিন 10,000 পাউন্ড দিতে হবে। যা শুনে তারা বললেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমরা পারবো না। এমন কথাবার্তার পাশাপাশি আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড নিয়েও কথা বলেছেন বিশ্বকাপ জয়ী এই ব্যাটার। আর এক্ষেত্রে তরুণ ওপেনার জয়শ্রী জয়সওয়ালের হয়ে এক প্রকার বাজি ধরে রেখেছেন সেহবাগ। তার ভাষ্যমতে কোনো বিতর্ক ছাড়াই জয়সওয়ালের এবারের টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।